মেয়ে হয়ে জন্মেছ, তোমার সাথে যা ঘটবে সব কিছু মেনে নিতে হবে। সব কিছুর দায়ভার তোমার, অন্য কারো নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যে কথাটা বলতে যাচ্ছি সে কথাগুলো হচ্ছে আমাদের সমাজে প্রত্যেকটা মেয়ের সাথে যা যা ঘটে আসলে। কারণ মেয়েদের সাথে যা ঘটুক না কেন, যা অঘটন ঘটুক না কেন, সব কিছুর দায়ভার কিন্তু মেয়েদেরকেই নিতে হয়। মেয়ে একটা ভালো পোশাক পরে, শালীন পোশাক পরে বাহিরে বের হলে একটা ছেলে টিচ করবে, সেই ছেলের দোষ নাই, মেয়েটার দোষ। কারণ মেয়ে বাহিরে বের হলো কেন? মেয়ে মানুষ কেন বাহিরে যাবে? তাদের ঘরে থাকবে, তারা ঘরে থেকে কাজকর্ম করবে, পড়াশোনা করবে, ভালো কথা, পড়াশোনা করবে, ভালোভাবে যাবে আসবে, মানুষের সাথে কেন মেশা করতে হবে? এই টাইপের যে কথাগুলো আমরা বলি বা আমরা যে কাজগুলো করি, সব দায়ভার মেয়েদের উপর চাপিয়ে দিই। একটা মেয়ে শালীন পোশাক পরার পরও যখন তার সাথে খারাপ ব্যবহার করে সমাজে কিছু বখাটে ছেলে মেয়েরা, সেগুলো কিন্তু আসলে কেউ কিছু বলে না। আর দেখেন আমাদের বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে আমাদের আশেপাশে, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয়ে উঠেছে। দেখেছেন যে বর্তমানে যে একটা ঘটনা চলছে, একটা মেয়েকে কিভাবে তার মেয়ে কলিগরা কিভাবে সহায়তা করলো অন্য ছেলে কলিগদেরকে। এই সব কথাগুলো যখন না আমাদের নিউজ পোর্টালগুলোতে শুনি, দেখি, আমাদের চোখের সামনে ঘটছে অহরহ, এত এত অত্যাচার এগুলো মেয়েদের জীবনে ঘটছে। দেখেন তারপরেও এই মেয়েটাকে মেরে ফেলা হলো, মেরে ফেলার পরেও কিন্তু মেয়েটার দোষী। কারণ সে কেন ওই রুমে গিয়ে রেস্ট নিল? ওর তো ওই রুমে গিয়ে রেস্ট নেওয়ার কথা না। দায়ভারটা কিন্তু তাকেই চাপানো হচ্ছে, এই সমাজ ব্যবস্থাকে চাপানো হচ্ছে না, এই পুরুষ শাসিত সমাজটা দায়ী করা হচ্ছে না। কেনই এমন সমাজ ব্যবস্থা? এই সমাজ ব্যবস্থা তো আমরা চাই না। আমরা মেয়েরা ভালোভাবে বাঁচতে চাই। একটা মেয়ে বিপদে পড়লে 10টা ছেলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করবে। সেটা না করে আমরা কি করি? একটা ঘুমন্ত মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ি হায়েনার মতো। এটা কি খুব ভালো আচরণ? খুব শোভন আচরণ? এটা তো কোনো ভদ্রলোকের আচরণ নয়, এটা কোনো ভদ্র সমাজ নয়। আমরা যতই বলছি আমরা আধুনিক হচ্ছি, যতই বলছি আমরা সমাজের সাথে তাল মিলিয়ে চলার মতো সব কিছু গড়ে তুলছি, মেয়েদেরকে আমাদের সাথে জায়গা দিয়েছি, কোথায় দিয়েছেন ভাই? কোথায় দিয়েছেন? দেন নাই তো। দিলে কি আজকে এভাবে আমাদের বোনগুলোকে, আমাদের মেয়েগুলোকে এভাবে মরতে হয়? মরতে হতো না। নির্মমভাবে মৃত্যু তাদের বরণ করতে হতো না। তারা ভালোভাবেই জীবনযাপন করতে পারতো। আপনারা তাদেরকে প্রোটেক্ট করতেন, কিন্তু কেউ করেননি। একটা মেয়ে শালীন পোশাক পরলেও তার দোষ, একটু যদি ওয়েস্টার্ন পরে সেটাও তার দোষ। কেন বলেন তো এই অবস্থা? ছেলেদের তো কোনো কিছু দোষ হয় না, ছেলেরা তো অনেক আকাজ কুকাজ করে বেড়াচ্ছে, কোথায়? ছেলেদের তো দোষ দেন না। এই সমাজ ব্যবস্থাটাই আসলে খারাপ, এগুলো চেঞ্জ করা দরকার। আমাদের মেয়েদের জীবন কি জীবন নয়? ওরা শ্বশুর বাড়িতে গিয়ে নির্যাতিত হচ্ছে, বাবার বাড়িতে থেকেও নির্যাতিত হচ্ছে। সমাজের মানুষের, একটা মেয়ের যদি বিয়ে দেরি হয় তখন সেই মানুষটা, আশেপাশের মানুষজন সেই মেয়েটাকে এমনভাবে কথা শোনায় যাতে সে মানে বেঁচে থাকার যে ইচ্ছাটা সেটাই হারিয়ে ফেলে। তখন তার মনে হয় তার যোগ্যতার চেয়েও নিচু যে ছেলে, সে ছেলেকেই সে বিয়ে করবে। সে যা ডিজার্ভ করে তার থেকে নিচু ছেলের কাছে যাবে, এরকম সে চিন্তা ভাবনা করে। আপনারা কেন এমন করেন? একটা মেয়েকে স্টাবলিশ হতে দেন, তাকে বড় হতে দেন, তাকে তার নিজের পায়ে দাঁড়াতে দেন, তাকে তার মতো করে চলতে দেন। কখনো তো সেটা দেন না। বিয়ে কি সব থেকে বড় সলিউশন? কখনোই না। একটা মেয়ে, বিবাহিত মেয়েকেও কিন্তু রাস্তাঘাটে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এই জিনিসগুলো নিয়ে কথা বলার মতো কেউ নাই, জানেন? আমাদের সমাজ ব্যবস্থাটাই খুবই খারাপ। আমাদের এই খারাপ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা ছেলে যেন শিক্ষা পায় যে আমি আমার বোনকে যে চোখে দেখি, বাহিরের 8-10টা মেয়েকে সেই চোখেই দেখব। এখন হয়তো অনেকে এসে বলবে সবাই যদি বোন হয় বউ হবে কে? এই কথা বললে তো হবে না। আর আমি আরেকটা কথা বলবো যে মেয়েদেরকে হাতাখুন্তি ধরা শেখানোর চেয়ে না, আগে শিখান কিভাবে রাস্তাঘাটে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে ছেলেদের হাত থেকে। কোনো বিপদে পড়লে সে তার নিজেকেই যেন নিজে প্রোটেক্ট করতে পারে, সেই শিক্ষাটা আগে দিন। হাতাখুন্তি সে অনেক ধরতে পারবে, যখন তার রান্নার সময় হবে বা সংসার সামলানোর সময় হবে ঠিক সে পারবে। আমি একটা জিনিস বুঝি না, আমাদের সমাজ ব্যবস্থাটা কেন এমন? তো আজকের ভিডিওতে এই কথাগুলোই ছিল। তো দুটো রেসিপি করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। ভালো থাকুন।